নমস্কার বন্ধুরা, দ্য হোমমেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটা মূলত আমরা বাড়িতে যে সমস্ত রান্না বান্না প্রতিদিন করি সেই সমস্ত রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো চিলি এঁচোড়। চলো তাহলে রেসিপিটা শুরু করে নিই। প্রথমে আমি এঁচোড়গুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে সামান্য জল আর একটু হলুদ দিয়ে এঁচোড়গুলো আমি দিয়ে দুটো সিটি দিয়ে দিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে। আর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে নিয়েছি। এবার এঁচোড়টা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, সামান্য লবণ দিলাম, আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটা দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়ার মতো ভেজে নিতে হবে। একটা সাইড ভালো করে ভেজে নিয়ে আর একটা সাইড উল্টে ভালো করে ভেজে নিতে হবে। যেভাবে আমরা চিকেন পকোড়া ভাজি সেভাবেই ভেজে নেব। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এবার ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজগুলো পাপড়ির মতো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও একটুখানি ভালো করে ভেজে নেব। নিয়ে এবার লঙ্কা কুচো দিয়ে দিলাম। আমি অল্প করেই দিলাম, তোমরা চাইলে আরও বেশি লঙ্কা দিতে পারো। এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচের মতোই দিলাম। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। এবার দেখো মোটামুটি কষানো হয়ে গেছে আদা রসুনটা দিয়ে। এবার রেড চিলি সস দিলাম 1 চামচের মতো, আর সয়া সস দিলাম 1 চামচের মতো, আর টমেটো সস দিলাম 2 চামচের মতো। দিয়ে ভালো করে সসটা দিয়ে কষিয়ে নিলাম। এবার সসটা দিয়ে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। পকোড়াগুলো দিয়ে ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য একটুখানি চিনি দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। রেডি চিলি এঁচোড়। গরম গরম রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।